আজকে ফোর্থ সেমিস্টারের মেজর পরীক্ষা শেষ হলো। তো আজকে তোমাদের ভূগোলের মেজর পেপারটার কোয়েশ্চেন পেপার সম্বন্ধে আলোচনা করব, কেমন এসছে না এসছে ইত্যাদি। তো আশা করছি প্রথমেই তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। আমি যে প্রশ্নগুলো তোমাদের ফাইনাল সাজেশন হিসাবে দিয়েছিলাম, তারপরে লাস্ট মিনিট সাজেশন হিসাবে যেগুলো আমি দিয়েছিলাম, তো সেগুলো থেকে 100% কমন এসছে এই বছর। তো তোমাদের আশা করছি সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়েছো এবং সম্পূর্ণ উত্তর লিখে এসেছো এবং তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ নেই, না ছাত্রছাত্রীদের রয়েছে না টিচারদের রয়েছে, কারণ প্রশ্নপত্র ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি মেজরের এই বছরের এই সেমিস্টারের প্রশ্নটা খুব সহজ এসছে। প্রায় প্রত্যেকটা প্রশ্নই চেনা পরিচিত প্রশ্ন, দু একটা প্রশ্ন এদিক ওদিক, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো হয়েছে প্রশ্নপত্রটা। তো এই প্রশ্নগুলো জানবো। যারা পরবর্তীতে ফোর্থ সেমিস্টারে দেখবে ভিডিওটা, পরবর্তী ফোর্থ সেমিস্টারের যারা ভূগোল মেজর নিয়ে পড়বে তাদের জন্য এই প্রশ্নপত্রটা কাজে লাগবে। তো কিভাবে প্রশ্ন এসেছে দেখবো। তো প্রথমে আমরা 2 মার্কের প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব। 2 মার্কের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইনভার্সন অফ টেম্পারেচার। প্রশ্নটা সহজ প্রশ্ন, কমন প্রশ্ন আমি দিয়েছিলাম। যত সম্ভব এটা আমি 2 মার্কে দিইনি, কিন্তু আমি বড় প্রশ্নতে দিয়েছিলাম এবং নিচে লিখে দিয়েছিলাম যে ইনভার্সন অফ টেম্পারেচারের সংজ্ঞা আসবে। তো এটা কমন প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোলার ইস্টারলিজ। পোলার ইস্টারলিজ যেটা রয়েছে তোমাদের প্ল্যানেটারি উইন্ড বা নিয়ত বায়ু প্রবাহতে মেরু পূবালী বায়ু, তো এর বৈশিষ্ট্য জিজ্ঞেস করেছে। সহজ প্রশ্ন, কমন প্রশ্ন, তো দুটো প্রশ্ন কমন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন ফ্রন্ট, ফ্রন্ট বা সীমান্ত। তো ফ্রন্ট বা সীমান্ত এটাও কমন প্রশ্ন এবং সহজ প্রশ্ন খুবই, এটাও কমন। 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ জেট স্ট্রিম, জেট স্ট্রিমের সংজ্ঞা বা জেট স্ট্রিম কাকে বলে, এটাও কমন প্রশ্ন। এখান থেকে 4টে প্রশ্ন কমন। এবার এই যে প্রশ্নটা হোয়াই ইজ লো প্রেসার অবজার্ভড ওভার দ্য ইকুয়েটর, মানে ইকুয়েটর বা নিরক্ষরেখাতে কেন লো প্রেসার বা নিম্নচাপ দেখা যায়, এই প্রশ্নটা আমি কমন দিইনি, যে 2 মার্কের জন্য লিখে দিইনি যে আসবে, কিন্তু এটা খুবই সহজ প্রশ্ন, বড় প্রশ্নের মধ্যে থেকেই চলে এসেছে। যে প্রশ্নটা কেমন, যে ইকুয়েটর বা নিরক্ষরেখায় নিম্নচাপ দেখা যায় কেন। সহজ উত্তর হচ্ছে যে এখানে সূর্যরশ্মি অনেক বেশি পড়ে, সূর্যরশ্মি বেশি পড়ে, তাই এইখানে বায়ুগুলো গরম হয়ে উঠে যায়, তাই এখানে লো প্রেসার সৃষ্টি হয়। এটা সবচেয়ে সহজ উত্তর। তো এই প্রশ্নটাও সহজ প্রশ্ন, যেহেতু আমি লিখে দিইনি তাই এটা আমি দিচ্ছি না আমার কমন হিসেবে। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিট্রিটিং মনসুন। রিট্রিটিং মনসুন 2 মার্কের জন্য দিয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমন প্রশ্ন। এর পরের গুলো, ডিফারেন্সিয়েট রেন ফ্রম ড্রিজেল। রেন বা বৃষ্টিপাত এবং ড্রিজেল বা ঝিরিঝিরি বৃষ্টিপাত, এই এই দুটোর মধ্যে পার্থক্য। তো আমি তোমাদের প্রেসিপিটেশন এর ফর্ম গুলো দিয়েছিলাম, তো এইভাবে প্রশ্নটা আসবে আশা করিনি আমি। আমি হেল স্লিটের মধ্যে পার্থক্য আছে, রেন এবং ড্রিজেলের মধ্যে তেমন পার্থক্য আসে না, তবে যেহেতু পার্থক্য দিয়েছে খুব সহজ পার্থক্য, তো তোমরা যারা একটু বুঝে পড়ে গিয়েছো এটা লিখে আসতে পারতে। আর 8 নম্বরের প্রশ্নটাও তাই, 8 নম্বরের প্রশ্নটাও হচ্ছে একটু কনসেপ্ট বেস, মানে এটা জেনে যাওয়ার প্রশ্ন। এটা নিজের স্বাভাবিক বুদ্ধি দিয়ে লেখা উচিত ছিল, যে ট্রপিক্যাল সাইক্লোনস, হোয়ার আর ট্রপিক্যাল সাইক্লোনস অবজার্ভড, মানে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়। ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়, এটার উত্তরটাই রয়েছে এখানে, যে ট্রপিক্যাল রিজিয়নে দেখা যাবে। ট্রপিক্যাল রিজিয়ন কোথায় থেকে, মোটামুটি 2 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত, এই 2 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে ট্রপিক্যাল সাইক্লোন দেখা যায় অক্ষরেখার মধ্যে। আর কি, যে ভারত মহাসাগরে দেখা যায়, এই যে তোমরা নাম শুনেছো আইলা, ফনি, আমাদের সামনেই অনেকগুলো ঘটলো, আমফান, এগুলোই হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন। এছাড়াও দেখা যায় প্যাসিফিক ওশিয়ান এবং নর্থ আটলান্টিক ওশিয়ানে দেখা যায়, যেটাকে আমরা হ্যারিকেন বলে চিনি। তারপরে চীন সাগর, জাপান সাগরে দেখা যায়, যেটাকে আমরা টাইফুন বলে চিনি। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন। তো এটা সহজ প্রশ্ন, শুধু মানে ইনফরমেশন বেসড প্রশ্ন। এবার আসছি এরপরে, তো এখান থেকে কটা প্রশ্ন, একটা দুটো তিনটে চারটে 5টা প্রশ্ন এখান থেকে ডাইরেক্ট কমন এসছে এবং বাদ বাকিগুলো কনসেপ্ট বেস। এর পরের গুলো, এর পরে রয়েছে
মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ চার্নোজেম সয়েল, চার্নোজেম মাটির বৈশিষ্ট্য লেখো, কমন প্রশ্ন। হোয়াট ইজ মিন বাই এনপিকে, কমন প্রশ্ন। হোয়াট ইজ লোমি সয়েল বা কাদামাটি কি, কমন প্রশ্ন। ডিফাইন ইকোলজি, কমন প্রশ্ন। হোয়াট ইজ মিন বাই টেরেস্ট্রিয়াল বায়োম, এটা অনেকজন লিখে আসেনি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন ইকোটন, কমন প্রশ্ন। হোয়ার আর গ্রাসল্যান্ড ফর্ম, মানে গ্রাসল্যান্ড বা যে তৃণভূমি বায়োম সেটা কোথায় দেখা যায়, কোথায় ফর্মড হয়, কোথায় পাওয়া যায়, কোথায় উৎপত্তি ঘটে এর, এটাও কমন প্রশ্ন। তো এখান থেকে 6টা আর ওইদিকে 5টা, 11টা 2 মার্কের প্রশ্ন কমন এসছে। তোমাদের লিখতে হতো 10টি এবং বাদ বাকি প্রশ্নগুলো সহজ প্রশ্ন, তোমরা চাইলে সবগুলোরই উত্তর করতে পারতে। যারা একটু বুঝে পড়ে গিয়েছো, মুখস্থ পড়ে গিয়েছো যারা, তারাও উত্তর 10টা আশা করছি লিখে এসেছো। 2 নম্বরে যেটা রয়েছে আমাদের 5 মার্কস, 5 মার্কসের মধ্যে প্রথম প্রশ্ন, ডিফারেন্সিয়েট ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এন্ড ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। ড্রাই এবং ওয়েটের মধ্যে পার্থক্য দিয়েছে, আমি এই পার্থক্যটা 2 মার্কসের জন্য দিয়েছিলাম, 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা কম ছিল তাই দিইনি, তবে চলে এসেছে যেহেতু 2 মার্কসের জন্য এটা আমি দিয়েছিলাম, তো এটাকে আমি নিচ্ছি না। হাইলাইট দ্য মেজর ক্লাইমেটিক গ্রুপস অ্যাজ পস্টুলেটেড বাই কোপেন, তো এটাও কমন প্রশ্ন যে ক্লাইমেটিক গ্রুপ যেগুলো রয়েছে 1931 সালের হিসাবে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে, কমন প্রশ্ন। হাউ ডাজ ক্লাইমেট ইনফ্লুয়েন্স দ্য সয়েল ফরমেশন, মানে মাটি গঠনে ক্লাইমেট বা জলবায়ুর ভূমিকা আলোচনা করো, কমন প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন এসেছে ব্রিং আউট দ্য কনসেপ্ট অফ সয়েল প্রোফাইল, কমন প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য স্যালাইন ফিচার্স অফ ইকোসিস্টেম, ইকোসিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি, এটাও কমন প্রশ্ন। তাহলে তোমাদের লিখতে হতো এখান থেকে 4টি প্রশ্ন, 4টি প্রশ্ন কমন চলে এসেছে। এবং নিচেকার প্রশ্নটা, এই প্রশ্নটা কনসেপ্ট বেশি এসেছে এবং আনকমন প্রশ্ন এসেছে, যে এনার্জি ফ্লো এবং বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো যারা নরমালি মুখস্থ করে গিয়েছে তারা এটা পারবে না, কারণ খুব বেশি হলে দুটো পার্থক্য লিখতে পারবে, তো 5 মার্কের যেহেতু এসেছে তো এখানে বেশি পার্থক্য লিখতে হতো, যেটা কনসেপ্ট না বুঝে গেলে সম্ভব নয়, তাই প্রশ্নটা বেশিরভাগ বাদ দিয়েছে। একটু কঠিন প্রশ্ন এটা ছিল, কিন্তু তোমাদের 4টে লিখতে হতো, 4টে কমন চলে এসেছে। এবার 3 নম্বরে 10 মার্কের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য টাইপস অফ এয়ার মাসেস অ্যালং উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, মানে বৈশিষ্ট্য সহকারে বায়ুপুঞ্জের প্রকারভেদগুলি আলোচনা করো, কমন প্রশ্ন, 100% কমন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি তো বারবার বলেছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যানালাইসিস দ্য প্রপার্টিজ অফ সয়েল পিএইচ এন্ড অর্গানিক ম্যাটার উইথ নেসেসারি ইলুস্ট্রেশন। অর্গানিক ম্যাটারটা আমি দিয়েছিলাম কারণ এর আগের বছর সয়েল পিএইচ বড় প্রশ্নতে এসেছিল, তাই আমি দিইনি, তবে এবার আবার চলে এসেছে, রিপিট হয়েছে, তো অর্গানিক ম্যাটারটা দিয়েছিলাম। তো এই প্রশ্নটা যারা করনি কোনো সমস্যা নেই, এই দুটো প্রশ্ন, রাইট এ ডিটেইলড অ্যাকাউন্ট অফ তৈগা বায়োম এবং এলুসিডেট দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস এন্ড টাইপস অফ বায়োডাইভার্সিটি, এই দুটোই কমন। তো 10 মার্কের দুটো লিখতে হয়, 3টে কমন এসছে। তো আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখান থেকে 100% কমন এসেছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। যারা পরের বার 4th সেমিস্টারে পরীক্ষা দিবে তাদের জন্য প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা 4th সেমিস্টারে আজকে মেজর পরীক্ষা দিলে, তোমরা মাইনর পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ করে নাও, ভালো করে পরীক্ষা দাও এই দুটোও, কারণ প্র্যাকটিক্যালটা 75 মার্কসের এবং তোমরা মেজরের থেকে প্র্যাকটিক্যালে বেশি নাম্বার তুলতে পারো যদি তোমরা চেষ্টা করো, মানে থিওরির থেকে। তো প্র্যাকটিক্যালটা ভালো করে দাও, তারপর আমরা 1 তারিখ থেকে আমরা 5th সেমিস্টার নিয়ে আলোচনা শুরু করব। 5th সেমিস্টার খুব গুরুত্বপূর্ণ সেমিস্টার এবং খুব কঠিন সেমিস্টার হতে চলেছে তোমাদের জন্য, কারণ 5th সেমিস্টার এর পরীক্ষা হবে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। 5th সেমিস্টারের পরীক্ষা সেটা মিড থেকে লাস্টে হতে পারে, জানুয়ারি পর্যন্ত যাবে না, কারণ নভেম্বর ডেট দিয়ে দিয়েছে 7th সেমিস্টারের পরীক্ষা। তাই তাই তোমাদেরও পরীক্ষা তার পরে পরে শুরু হবে, তাই ডিসেম্বর মাস তোমরা ধরে রাখো যে তোমাদের পরীক্ষা হচ্ছে। এটা গেল তোমাদের পরীক্ষা, তাই তোমাদের হাতে সময় কম 5th সেমিস্টারের জন্য। 2 নম্বর বিষয়, তোমাদের 5th সেমিস্টারের সাবজেক্ট থাকছে থিওরি, একটা পেপার থাকছে মেজর থিওরি থাকছে একটা, যেখানে তোমাদের একটা পেপার থাকছে। 2 নম্বরে থাকছে তোমাদের মেজর প্র্যাকটিক্যাল থাকছে একটা, তাহলে 2 নম্বর পেপার। 3 নম্বরে থাকছে তোমাদের মাইনর ওয়ান, তাহলে এটা একটা পেপার, এটা একটা 3 নম্বর পেপার, এবং 4 নম্বরে থাকছে মাইনর 2, 4 নম্বর পেপার। তো তোমাদের টোটাল 4টি পেপার থাকবে, যেখানে তোমরা এই যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, 4th সেমিস্টারে যেই দুটো মাইনর তোমরা বারবার ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা দিয়ে এসছো, ওই দুটো মাইনরকে তোমাদের এই বছর একসঙ্গে আবার পরীক্ষা দিতে হবে। মানে
আহ, তোমাদের পরীক্ষা কিন্তু কঠিন হতে চলেছে। একসঙ্গে তোমাদের মাইনর পরীক্ষাটা তোমাদের দিতে হবে। আর মাইনর পরীক্ষা কিন্তু তোমাদের একদিনই পরীক্ষা হবে, মানে প্রথম মাইনর এবং দ্বিতীয় মাইনর কিন্তু তোমাদের একসঙ্গেই পরীক্ষা হবে, একটা টাইমেই। তোমাদেরকে মাঝে কিন্তু ছাড় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না আলাদা করে। দুটো মাইনর পরীক্ষা কিন্তু একসঙ্গেই তোমাদের পরীক্ষাটা হবে। তো রেডি থাকো ফিফথ সেমিস্টারের জন্য, এবং ফোর্থ সেমিস্টার তোমরা ভালো করে দিয়ে নাও। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।